দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। তৃণমূল কংগ্রেসের সরকার গত 10 বছরে বাংলার মানুষের জন্য কি উন্নয়ন করেছে তার খতিয়ান ও হিসাব তুলে ধরার উদ্দেশ্যে চলতি মাসের 11 তারিখে প্রকাশ পায় তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড। আর এই রিপোর্ট কার্ড বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে দলের বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃত্বরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিচ্ছেন। বুধবার দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গোবিন্দপুর ঘোষপাড়াতে বঙ্গধ্বনি যাত্রার সূচনা লগ্নে ফুটবল খেলার মাঠে ফুটবল খেলে মানুষকে মাতালেন বিধায়ক রহিমা মণ্ডল, বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাদুজ্জামান ও বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির বর্ষিয়ান তৃণমূল নেতা ও পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ইচ্ছা হক সর্দার। এদিন এই বঙ্গধ্বনি যাত্রাতে উপস্থিত ছিলেন নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস, নীলুপদ দাস, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য সুপ্রভা বিশ্বাস, সোহাই শেতপুর অঞ্চলের তৃণমূল নেতা আবেদ আলী, হাজি ইমদাদুল হক ও ছাত্র নেতা নাজিবুল্লাহ সর্দার সহ অন্যান্যরা। বঙ্গধ্বনি যাত্রা শুরুর আগে গোবিন্দপুর ঘোষপাড়াতে যুব তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করেন বিধায়ক রহিমা মণ্ডল, আরশাদুজ্জামান ও ইচ্ছা হক সর্দাররা। এরপর অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে বঙ্গধ্বনি যাত্রা শুরু হয়। এই বঙ্গধ্বনি যাত্রায় একটি স্থানীয় ফুটবল টুর্নামেন্টে মাঠে গিয়ে প্লেয়ারদের সঙ্গে ফুটবল খেলে মানুষকে আনন্দ দেন বিধায়ক রহিমা মণ্ডল সহ উপস্থিত নেতৃত্বরা। এরপর বাড়ি বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডটি তুলে দেন বিধায়ক রহিমা মণ্ডল। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের প্রথমেই আমাদের বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হলো গোবিন্দপুর ক্লাবের পাশ থেকে। তারপরে আমাদের ক্লাব উদ্বোধন হলো, আরও একটা ক্লাব উদ্বোধন আছে। এখানে খেলার প্রোগ্রাম ছিল একটা, আমাদের পার্টি অফিস উদ্বোধন হয়েছে। আমাদের দেখলেন তো এই খেলার মাঠে এসে আমি নিজেও খেললাম, আমার 2 সেনাপতিও খেললেন। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করলাম। এরপরে আমাদের মিছিল আছে, তারপরে আমাদের মধ্যাহ্ন ভোজন আছে। আমরা বাড়িতে বাড়িতে যাব, বিভিন্ন বুথে বুথে যাব আমরা। তারপরে সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রাম শেষ। আবার সামনে চলো ডান। এখন কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আপনাদের এখানে রাস্তাটা হয়নি, অনেক কাজ বাকি আছে। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাদুজ্জামান শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে কটাক্ষ করে বলেন, আমাদের টিমের যে ক্যাপ্টেন তার নাম মমতা ব্যানার্জি, মাঠ থেকে কোন প্লেয়ার গেল আমাদের কাছে কি যায় আসে না। ঠিক আছে, কত লোক যাবে আসবে কিছুই যায় আসে না। বাংলার বুকে বহু শুভেন্দু তৈরি হয়ে গেছে মাঠে খেলার জন্য। আচ্ছা, পাশাপাশি যেটা বলবো, আজকের এই বঙ্গধ্বনি যাত্রায় এইটা নিয়ে দেগঙ্গার মানুষকে, আপনার বারাসাতের মানুষকে কি বার্তা দেবেন? বঙ্গধ্বনি যাত্রা মানে দেখুন, আমাদের দীর্ঘ 10 বছর হতে চলেছে, আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সবাই কাজ করছে। আমাদের গভর্নমেন্ট মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10 বছর কাজ করেছেন, সেই একটা রিপোর্ট কার্ড বার করেছেন। আমাদের নিচতলার যারা আমরা কর্মী আছি তাদেরকে চার্জ দেওয়া হলো। আচ্ছা, আমরা বাড়ি বাড়ি আমরা একটু বসেছিলাম, আমাদেরকে চার্জ দিয়ে আমাদের বাড়ি বাড়ি আমাদের বলছে মাঠে মাঠে ঘুরে বেড়াও, মানুষের কাছে পৌঁছে যাও। আমরা সেই মানুষের কাছে পৌঁছে গিয়ে বলতে চাইছি যে এই এলাকার মানুষ, এখানে প্রত্যেকের বাড়িতে মমতা ব্যানার্জি না কোনো উন্নয়ন আছে, সেটা স্মরণ করে দিতে আমরা আজকে এসেছি। একটা শেষ প্রশ্ন আপনাকে করব, এই যে বঙ্গধ্বনি যাত্রা বাংলার গর্ব মমতা, ঠিক নির্বাচনের প্রাককালে এই প্রকল্পগুলো নিয়ে আসে, কর্মসূচিগুলো নিয়ে আসা হয়েছে, এটা কি অ্যাকচুয়ালি আপনাদের নির্বাচনী প্রচার শুরু হলো এর মাধ্যম দিয়ে? একদম, আমরা নির্বাচনী, আমরা তো সারা বছর মানুষের জন্য কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের জন্য কাজ করে। তিনি যেগুলো দুয়ারে সরকার যেটা করেছেন, ভারতবর্ষের পৃথিবীর মধ্যে বিরল। পরিশেষে বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ইচ্ছা হক সর্দার বলেন, ঠিক অস্বীকার করার জায়গা নেই। আমরা এই লাস্ট 5 বছর ধরে যে কাজ করেছি বা বিগত 5 বছরের কাজগুলো করেছি, আমরা এইগুলো মানুষের আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি। আচ্ছা, পশ্চিমবাংলায় এমন কোনো মানুষ নেই যে তার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা নেই। একটা লোক হাত উঁচু করে বলতে পারবে না, কিছু না কিছু তার বাড়িতে আছেই। এই মানুষগুলো ভুলে যাচ্ছিল, ওই সাম্প্রদায়িক শক্তি বিভিন্নভাবে প্রতিক্রিয়াশীল শক্তি এসে তার মগজ ধোলাই করে ভোলানোর চেষ্টা করছে। সেটা আমরা বঙ্গধ্বনির মাধ্যমে আরেকবার তাদেরকে মনে করিয়ে দিচ্ছি। দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।